প্রথমত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ প্রোপাগান্ডা করছে, সেটি তো আমি আপনাকে প্রমাণ দিয়েছি যে আমার সহযোদ্ধা যে ভাই বসে রয়েছেন ওনারই সহযোদ্ধা একজন প্রোপাগান্ডা করেছে। তিনি বলেছেন যে ছাত্র দলের নেতৃবৃন্দরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্যকে হেনস্থা করেছে, যেটি গণমাধ্যমে পরবর্তীতে ওনারা নিজেরাই বক্তব্য দিয়েছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি। সুতরাং প্রোপাগান্ডা যে হচ্ছে সেটি তো প্রমাণ দিয়েছি সময় টেলিভিশনে এখানে দাঁড়িয়ে। একই সাথে ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা, আমরা এই সংগঠনের নাম বলতে চাইনি, তারা যে এই প্রোপাগান্ডা অংশগ্রহণ করছে সেটি তো গণমাধ্যমের সব নেতৃবৃন্দরা দেখেছে। আর আপনি যেটি বলেছেন সেটি হচ্ছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, এটি আসলে গণমাধ্যমের কর্মীরা আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন যে ছাত্র শিবিরের এই যে কাউন্সিল হয়েছে সেই বিষয়ে একটি দক্ষ কাউন্সিল হয়েছে, যেটি গণমাধ্যমের কর্মীরা আমাদের কাছে জানতে চেয়েছে। কিন্তু এটি আমরা বলেছি, বিশেষ করে আমি বলেছি, এটি পাতানো এবং এটি নাটকপূর্ণ। এই জন্য আমরা বলেছি কারণ ছাত্র শিবিরের যারা প্রতিনিধি হচ্ছে তারা পূর্ব থেকেই এটি অনেকেই জানছে কে কোন পদ পাবে, কে সভাপতি হবে, কে সাধারণ সম্পাদক হবে, ইভেন কে অফিস সেক্রেটারি হবে, কে সাহিত্য প্রকাশনা সম্পাদক হবে, সেটি অনেকেই এটি মুখস্থ বলে দিচ্ছেন। সুতরাং এরকম মুখস্থ আগে থেকে বলে দেওয়া কাউন্সিলকে কিভাবে আপনি কাউন্সিল বলবেন? আপনি কি সেটি সাংগঠনিক নর্মাল স্ট্রাকচার বলতে পারেন? সেই জন্য আমরা বলেছি এটি পাতানো এবং নাটকপূর্ণ। আমরা এই বক্তব্যে আমরা এখনো পর্যন্ত স্থির রয়েছি এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে একটি পেশিবাদী সময় ছিল, কিন্তু এখন তো পেশিবাদ এখন আর নেই। এখন কিভাবে অনলাইনের ভোটিং নেওয়ার কি দরকার বা সেটি তাদের নিজস্ব এখতিয়ার বা নিজস্ব বিষয়, কিন্তু তারা যে নির্বাচিত হচ্ছেন, কারা কোন পদ পাচ্ছেন সেটি তো শিক্ষার্থীরা আগে থেকে জেনে যাচ্ছেন। সুতরাং শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করার কি দরকার রয়েছে যে তাদের কাউন্সিল হচ্ছে ভোটের মাধ্যমে হচ্ছে, অনলাইন ভোটের মাধ্যমে হচ্ছে, এরকম নাটকীয়তাপূর্ণ বা শিক্ষার্থীদের সাথে এটি প্রতারণার অংশ বলে আমরা মনে করছি।